যাই হোক, যা ছিল ছিল। এখন আমরা একে অপরের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতে চাই। ভালো পিছনের যে খারাপ দিকগুলো ছিল সব আমরা ভুলে গেছি, এগুলো আর মনে করতে চাই না। আর এই দুনিয়াতে সবই সম্ভব করে দিতে পারে। তো আমরা আসলে কখনো কখনো ভাবি নাই এটা পুরো 1 বছর, কিন্তু মামুন কিন্তু গত মার্চের রোজার সময় আমরা আলাদা হয়ে গেছি। সেই সম্ভব তো আল্লাহ তাআলার নিয়ামত ছিল, এবং আমাদের সাথে আমাদের বড় ভাই মাসুদ ভাই ছিলেন। উনি আসলে আমাদের দুজনকে এভাবে কাছাকাছি আনার মেইন কারণ উনি উনি উদ্যোগটা নিয়ে আমাদের দুজনকে কাছাকাছি এনে দিয়েছেন। তো ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আর আল্লাহ তাআলার উপরে আমাদের দুজনেরই অসীম 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 বিশ্বাস। আল্লাহ তাআলা চাইলে সবই করতে পারেন। মানুষ না, আমি নিজেই মনে করতাম, বিকজ আমাকে সারাউন্ডিংস আমাকে নানাভাবে আছে না, যে আমরা যখন একটা খুব কিছু নিয়ে প্যারার মধ্যে থাকি, স্যাড থাকি, তখন আমাদের আশেপাশে মানে কুবুদ্ধি দেওয়ার মানুষের কিন্তু কোনো অভাব হয় না। হ্যাঁ, আমাদের আশেপাশে নানা রকম মানুষকে বিভ্রান্ত করার মানুষের কিন্তু অভাব হয় না। কেউ কিন্তু শুভাকাঙ্ক্ষী না একটা মানুষের। যখন আমি খারাপ সিচুয়েশনে ছিলাম বা মামু যখন ছিল না, তখন আমাকে দেখা গেছে যে আমাদেরই খুব ক্লোজ মানুষজন আমাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছে যে এরকম। বাট এটা আমি অল্প কিছু দিনের মধ্যে বুঝতে পেরেছি যে যদি মামুন নিজে আমার কাছ থেকে চলে যেতে না চায়, তাহলে দুনিয়ার কেউ মামুনকে হাতি, ডাইনোসর, তিমি মাছ টেনে ওকে নিয়ে যেতে পারবে না। সো মামুন আসলে একটা পার্সন, তাকে ডিসাইড করতে হবে, এবং সেই ডিসাইড করেছে যে আমাদের সম্পর্কটা কোন স্টেজে যাবে। সেখানে মাসুদ ভাই এসেও কিছু বললেও সে আমাকে ছেড়ে চলে যাবে না, বা অন্য কেউ এসে বললেও ছেড়ে চলে যাবে না। ইভেন অনেক ফ্যামিলিতে দেখবেন যে মা বাবা বললেও কিন্তু লোকজন তার সহধর্মিনীকেই প্রাধান্য দেয়। তো আমি সেটাই ভেবেছিলাম, পালায় যে বিয়ে করে, মা বাবার অমতে যে বিয়ে করে, সংসার ছেড়ে চলে যায়, বাবা মা ত্যায্য করে দেয়, এগুলো কিন্তু ফ্যামিলিতে হয়। তো কিছুদিন পরেই যখন আমার ভুলটা ভাঙলো, আমি যখন রিয়েলাইজ করলাম, নিজে নিজে চিন্তা করলাম, মানুষের বুদ্ধি না নিলাম, নিজের চিন্তায় বুঝলাম যে আসলে মাসুদ ভাই রাদার আমাকে ভালো রেখেছে মামুনকে ভালো রেখে। বিকজ মামুন ভালো থাকলেই আমি ভালো থাকি। এবং উনি আজকে যে আমরা এই যে দুজন পাশাপাশি বসে আছি, এটার মানে সম্পূর্ণ ক্রেডিট মাসুদ ভাইয়ের কাছে। শুধু আজকে না, আমি এই একটা বছর, আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন না, মাসুদ ভাই আবার সিসিটিভি হয়ে কাজ করেছে। আমি সারাক্ষণ ওনার কাছে খোঁজ দিয়েছি, মামুন খাইছে ভাইয়া, মামুন ঘুমাইছে ভাইয়া, মামুন ভালো আছে, মামুনের শরীরটা কেমন, মামুনকে একটু দেখান। ওনাকে আমি জ্বালায় গেছি, উনি জ্বলছে। উনি একদিনও একটু কমপ্লেন করেনি, একদিনও বিরক্ত হয়নি। আমার কোনো সিসি ক্যামেরা ছিল না। আমি কখনো এইগুলো পছন্দ করি না। আমি কারো পিছনে লোক লাগাই না, তারপর তার পাশ নিয়েও খোঁচাখুচি করি না। মানে আমার আমি কারো পিছনে খোঁজ লাগাই নাই। আমি তো, তুমি ভালো আছো তুমি খোঁজ লাগাও নাই, তুমি ভালো আছো কিনা, তোমার সিসি ক্যামেরা আমার মানে বন্ধু বান্ধব যেগুলো আছে তার চেয়ে বেশি তোমার সিসি ক্যামেরা আমার পিছে পিছে ঘুরতো। আমার কাছের লোকগুলো তোমার সিসি ক্যামেরা ছিল। বলতেছো এটা তোমাকে ভালোবাসে, আমি একটা জায়গায় পিছনে আসো কিনা এটার জন্য, তোমার খবর রাখার জন্য। আমি এক জায়গায় নিঃশ্বাস ফালাইছি, 1 মিনিট নিঃশ্বাস আটকায় রাখছি, সেই খবরগুলো পর্যন্ত তোমার কাছে। সেটা কি মনে করেন না ভালোবাসা? আমার আরেকটা কথা বলি, আরেকটা মজার কথা বলি। আমার বাসার দারোয়ান, এটা নিয়ে একটা মজার কথা আছে। ও বলতেছে যে তোমার দারোয়ানকে বলো আমি তোমার দারোয়ানের কাছে জামা কাপড়গুলো দিয়ে যাচ্ছি। আমি বলি আমার দারোয়ানের নাম্বার আমার কাছে নাই। হয় তোমার দারোয়ানের নাম্বার আমি দিচ্ছি, তুমি নাম্বারটা নোট করো। বুঝতে পারছেন বিষয়টা? আমার দারোয়ান আমার কাছে নাম্বার নেই, ওর কাছে নাম্বার। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আমি মনে করি যে এগুলো ভালোবাসার জায়গা থেকেই করছে। যেগুলো নিয়ে আপনারাও আর প্রশ্ন করবেন না। আমাদের এই পাস্টের যত কন্ট্রোভার্সি ছিল সবকিছুর দ্য এন্ড আমরা করে দিয়েছি। আজকেও আর বলে দিলাম যে দ্য এন্ড আমাদের সকল কন্ট্রোভার্সির। আমরা এখন নতুন করে আমাদের জার্নিটা শুরু করছি। আমরা মনে করতে পারি না আমার কোলাবোরেশন পার্টনার, আমরা একসাথে কোলাবোরেশন করব, একসাথে কন্টেন্ট করব, একসাথে কাজ করব। এটা আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে। আপনারা কমেন্টস করেন, আর আমরা অবশ্যই ভালো কিছু আপনাদের জন্য আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখন থাকে কেউ আসলে এটা বলবে, এটা অস্বাভাবিকের কিছু না। শুনতে যাচ্ছি, এটা খুব ইজিলি যে কোনো লাইনের ইজিলি কি বলবো এমনকি নিয়ে ওকে নিয়ে আর কি বলার। ভালো একটা ছেলে, ওরা একসাথে কন্টেন্ট করেছে, ওরা কোলাবোরেশন পার্টনার। যেমন এখন আমরা তিনজনই এক সেম ধরনের। আমি এখন ওর কোলাবোরেশন পার্টনার, ওর কোলাবোরেশন পার্টনার। সো এইরকম ভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়াটা চলে, এইভাবে কাজ করছে। আর এটা হচ্ছে যে মানুষ এন্টারটেইন হয়েছে, মানুষ মজা পাইছে, মানুষ বলে খুশি হয়েছে, মানুষ বলছে, এইটুকুই। কথা বলার জন্য, আপনাদের কিছু কথা বলার জন্য। মামুন তুমি বলো, কি বলবা বলো দেখি। সবাইকে ধন্যবাদ আসার জন্য। সবাইকে আমন্ত্রণ করেছিলাম আমার প্রিন্স কাট সেলুনে, যে আজকে একটা সংবাদ সম্মেলন করব। কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা অ্যান্ড লেলার সাথে হচ্ছে যে
ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য। মামলা মোকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেটে আসছি, জেল থেকে ঘুরেও আসছি। সো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের। সো এখনও মামলাগুলো চলমান আছে, এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা। এই মামলাগুলো শেষ করতে হবে, কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল এই সমস্যাগুলো আমরা নিজেদের মধ্যেই সব কিছু সলভ করে নিয়েছি। আমরা ওর এক চাহিদা হচ্ছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার চাহিদা কি বলো, ও বললো যে তুমি সরি বলবা, তাইলে আমার চাহিদা শেষ। আমি সরি তারপর বলবে সেটা না, আমি বলেছি তুমি নিজ থেকে তোমার রিয়েলাইজেশন হবে, তোমার উপলব্ধি হবে যে তুমি আমার সাথে দুটো ভুল কাজ করেছো এবং সেই দুটো ভুলের জন্য তোমার আসলে এই আজকের এই একটু খারাপ পজিশন। তো ও সেটা রিয়েলাইজ করেছো কি করেনি? করেছে যে ও রিয়েলাইজ না করলেও আমি রিয়েলাইজ করছি, কারণ না করলে হচ্ছে আবার কি ডাইরেক্ট বলো যে হ্যাঁ হ্যাঁ না হলে না নিয়ে তুমি এখন কি ঝগড়া করবো আমার সাথে, লাঠিটা আনছো ভাইয়া? আমি তো নিজেই লাঠি। যাই হোক, আমরা গতকালকে একটা লাইভ করছি, আপনারা দেখছেন লাইভে হয়তো আমরা অনেক কথাই বলছি, অনেক খুনসুটি করছি, এখনও দুষ্টামি করতেছি। আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন, আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন। সো লায়লা যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে, আমার অনেক